তারপর আমরা দেখা তো গেছে এখন ভাই হয়তো আসছে। কোনো জব আপনারা করাই না হয়তো তেমন, আমরা জব গুলো করে নিতে পারি নিজেরা। এই আমি হচ্ছে যে চলে আসছে, আমি হচ্ছে যে বাসায় থেকে আজকে ক্লাস নিচ্ছিলাম, তো তা আমার হচ্ছে যে বাসায় বিদ্যুৎ চলে গেছে, আর আমার বাসায় মোবাইলের নেটওয়ার্কটা এত ভালো পায় না, অফিসে চলে আসলেন স্যার? এই জন্য অফিসে চলে আসলাম। তাহলে মোটামুটি 10 মিনিট লাগে স্যারের অফিসে আসতে। 10 হ্যাঁ, মিনিট 10 মিনিট হয়নি কম আর। সময় লাগে। আমি হচ্ছে যে বাইক আব্বু চালাচ্ছিল, তো আর আব্বু বাইক চালালে একটু স্লো চালায়। সব আব্বুরে স্লো চালায়। স্যার আজকে আপনার আচ্ছা, বাসায় কি কোনো অবস্থা? ফাংশন নাই? আমারও ফোনে ভালো। হ্যাঁ, আমার বাসায় তো শোক দিবস চলতেছে না। সবাই রেডি? কোথায় স্যার আপনার তো আজকে আচ্ছা স্যার, আচ্ছা সবাই মিলে বলি স্যারকে। সবাই মাইক্রোফোন অন দেন। হ্যাঁ, রেডি 1 2 2 3 3 হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ম্যারেজ স্যার। অ্যানিভার্সারি স্যার। জন্মদিনের দিনে ছিল না আর ম্যারেজ অ্যানিভার্সারি স্যার কি কিছু বুঝছেন? এই বুঝতে পারছি। আর জন্মদিনে তো স্যারের জন্মদিনে তো আমরা স্যারকে পাইই নাই, কিভাবে? আমরা তো অনেক ওয়েট করছি স্যারের জন্য। হ্যাঁ, সেদিন তো স্যার একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সেদিন হচ্ছে যে আমার অফিসে বললাম না, আমার পিসি সব হ্যাঁ। একদম শেষ অবস্থা। জি স্যার, মনে আছে। যাই হোক, আজকে তো আপনারা পাইলাম স্যার, আজকে আমাদের একটু বিনোদন দেন। আচ্ছা স্যার, ওই দিন জন্মদিনে কি কোনো আয়োজন করতে পারছেন না অফিসেই ছিলেন পিসি সমস্যা নিয়ে? একজন ওভাবে হয়নি, তবে করছি, কারণ বাসায় তো আবার একটু শোকের ব্যবস্থা ছিল, মানে আমার দাদিকে। ও হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে ঘরোয়া পরিবেশে আর কি, বাসার ভিতরেই। আচ্ছা স্যার সেপ্টেম্বর মাসে খালি আপনার বাসায় অনুষ্ঠান আর অনুষ্ঠান। হ্যাঁ, জন্মদিন। আমার জন্মদিন, আমার অ্যানিভার্সারি, আমার ছোট ভাইয়ের জন্মদিন, আর একটা ছোট স্যার, আমারও বোনের জন্মদিন জন্মদিন। সেপ্টেম্বরে। মানে যা বুঝলাম, যদি কখনো স্যারেদের এলাকায় যাওয়া হয় সেপ্টেম্বর মাস ধরেই যেতে হবে। এই সেপ্টেম্বর একসাথে মাসে অনেক যারা, কিছু পাওয়া যাবে। এই সেপ্টেম্বর মাসে যাদের জন্ম বুঝছেন, তারা কিন্তু কন্যা রাশি, তাই না? কন্যা রাশি। না স্যার, এটা তো ভুল স্যার। আমি সেপ্টেম্বরে, অর্ধেক সেপ্টেম্বরের অর্ধেক দিনের আগ পর্যন্ত এগুলো কন্যা রাশি সব। স্যার আমার সেপ্টেম্বরে 28 তারিখ, তো আমার তো তুলা। হ্যাঁ হ্যাঁ, এই ভাগ করা আছে, তারিখ ভাগ করা আছে ভাইয়া। তারিখ ভাগ আছে তো। জি স্যার। অক্টোবরে যাদের স্যার, ওই তো প্রথম দিকে তাহলে অক্টোবরের 14 তারিখ 15 তারিখ পর্যন্ত আপনার থাকবে তুলা রাশি। স্যার কন্যা রাশি হলে কি হয় স্যার? আমার তো 15 তারিখ। কন্যা রাশির সুবিধা আছে অনেক। কন্যারা কি ঝাঁপাই পড়ে স্যার, মানে ইয়া করার জন্য, কনভিন্স করার জন্য? কন্যা রাশির দ্বারা কনভিন্স হয়ে যায় দ্রুত। ও আচ্ছা। ওয়াও, না স্যার, আমি শুনেছি আমার তো কন্যা রাশি। যাদের কন্যা রাশি হয় ওরা প্রপোজ আপনার বেশি। কন্যা রাশির দোষ আছে। আপনার এই যে শুক্র, শনি, বৃহস্পতি সব গ্রহ এক লাইনে বসছে, বুঝছেন? পূজা করেন। তবে রবিউল ভাই, আপনাকে আমি সাজেস্ট করবো আপনি মাঝে মাঝে একটু গান গাবেন রাস্তার দিকে বের হয়ে, তাইলে হতে পারে কইতে যেতে পারে। সেই গানটা এখনো শুরু হয়ে যাক। সেদিনকার ওই গানটা গাইলে কালকে আবার আয়না চিরুনি গায়েন না। শুরু করেন স্যারের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা গান শুরু করেন। হ্যাঁ অবশ্যই রবিউল ভাই, এটা করতে পারেন। ভাই আসলে আমি না কখনো গান করি না ভাই, কেমন জানি জেনেছি লাগে। আচ্ছা ভাই, প্রতিভাবান লোকেরা গান শোনে না, গান তৈরি করে। আর আমরা জানি আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, আপনি শুরু করেন। এক্সেল প্রতিভা প্রচুর প্রচুর। আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে, তারপর কি ভাই? জীবন অঙ্গার হইবে, সোনার জীবন অঙ্গার হইবে, যদি না পাই তোমারে আমার জীবন যাইবে বিফলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি কি এক লাইন করে বাদ দেন নাকি আমরা এক লাইন করে শুনি না? আমরা শুনি না। আচ্ছা আমরা শুনি না, আমাদের সমস্যা আমরা শুনি না। গাইতে যাই। আচ্ছা, আজকে তো এই যে অনেকগুলো শাস্তি ছিল, আপনাদের তো মানে কি বলবো, কপাল আপনাদের সাথ দিছে না প্রকৃতি সাথ দিছে না বিদ্যুৎ সাথে দিছে, আমি এটা বুঝলামই না।
আমি তো প্রিপারেশন নিয়ে নিছি, যারা ভুল অ্যান্সার দিচ্ছেন তাদেরকে একটু ধরবো আমি। এমন তো স্যার, অবস্থা মিস হয়ে একদম গেল স্যার। বিদ্যুৎ চলে গেছে। স্যার শুরু দেখেন থেকে আমরা অনেক সৎ, আপনি চলে যাওয়ার পর আমরা হ্যান্ড ডাউন করি নাই, সো এই এখন উসিলায় হ্যান্ড আমাদের স্যার আজকে শুরু করে দেন, হ্যাঁ, স্যার শুরু করে দেন প্লিজ স্যার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যারের ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ, উপলক্ষে স্যার এটা তো আমি সবাইকে এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মার্সি হ্যাঁ, করতেই পারে। অবশ্যই। নাকি স্যার? না আমরা জানি স্যারের মন অনেক বড়। স্যার মনে হয় আবার ডিসকানেক্ট এই না না, হয়ে গেছে। এই আসি তো। ও আচ্ছা, বুঝতে পারি না স্যার মাঝে এই না, মধ্যেই। আজকে সকাল থেকে একটু বাসা থেকে ক্লাস নিচ্ছিলাম তো বাসায় আচ্ছা। হচ্ছে যে আমার ওই যে নেট প্রবলেম করতেছিল বারবার, ব্রডব্যান্ড, আবার হচ্ছে যে এই যে বিদ্যুৎ চলে গেছে, আর তো বাসায় থাকার কোনো উপায় নাই। হ্যাঁ এখন বুঝতে অফিসে পেরেছি স্যার। কিছু কি ইউজ করেন স্যার? আমার আজকে সকালে এখানে ব্যাচ ছিল, সেগুলো করতে পারিনি। তো এখন কথা হচ্ছে যে আমাদের লোকাল এসইও করতে গেলে প্রথমে আমাদেরকে দরকার হচ্ছে কি গুগল মাই বিজনেসে, প্রথম কাজ হচ্ছে গুগল মাই বিজনেসে বিজনেস লিস্ট করা। আর আমরা লোকাল এসইও করতে গেলে কিছু কিছু ইনস্টলমেন্ট আছে বা কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের দরকার। জি স্যার। এখন এই কি কি দরকার একটু আমি একটু শুনবো এক এক করে। এমডি জাকারিয়া, নাই দেখছেন, আমি একটু নাই, এর মধ্যে ক্লাস সাইডে বাইরে গেছে অনেকে। অনন্য আলাদার জি ভাইয়া। আসো, আচ্ছা বলো ভাইয়া বিজনেস। হ্যাঁ ভাইয়া ব্রেক টাইমের পরে আমার কারেন্ট চলে গেছিল, এই জন্য আমি পাইনি ওইটুকু ক্লাস। আচ্ছা, বিজনেস লিস্টিং করার জন্য, বিজনেস এসইও, লোকাল এসইও বা বিজনেস লিস্ট করার জন্য কি কি ইনফরমেশন আমাদের প্রথমে কালেক্ট করা দরকার? অনন্য মানে আলাদা বিজনেসটা স্ক্যান করা লাগে প্রথমে, মানে যার বিজনেসটাকে স্ক্যান করব যে কোথায় কোথায় মানে উনি ইনক্লুড করে রাখছে কাজগুলা। আমি ইনফরমেশন চাচ্ছি, ইনফরমেশন। অনন্যা তোমার আর সাথ দিচ্ছি না, হ্যান্ড আপ করো আর সবাই ক্যামেরা অন করেন দেখি। এবার হচ্ছে যে তখন উবাইদা দাঁড়ান, হাসিবুর রহমান ভাই বলেন কি কি ইনফরমেশন দরকার? আমি বলবো তার ইনফরমেশন তো অনেকই দরকার, এই মাঝখান দিয়ে আবার কারেন্ট গেছে। আপনাকে সাউন্ড অন করে কথা বলতে বলছি। আমি হাসিবুর রহমানকে জিজ্ঞাসা করছি। হাসিবুর রহমান বলেন। হাসিবুর রহমান বলেন। বলতে পারবো কিন্তু স্যার হবে কিনা জানি না, আমি লাস্ট 2 ক্লাস করি নাই স্যার। হ্যান্ড আপ করেন। আপনাদের বেশি করে শাস্তি আছে, কারণ আমি ক্লাসের শুরুর দিকে আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম আপনাদেরকে যে লোকাল এসইও, লোকাল লিস্টিং আমরা যে ক্লাসগুলো করছি এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে করেন। হ্যাঁ, আপনাদের কোশ্চেন তখন নাই, তখন আপনারা হ্যান্ড আপ করেন নাই। আমি তো ক্লাস করতে পারি না স্যার, এজন্য আমি ক্লাস করতে পারেন না, আপনার তো কনফিউশন আছে। আপনি তো আমাকে ডিরেক্ট বলতে পারেন যে আমি বিষয়টা
বুঝতেছি না আমাকে একটু কভার করা যায় কিনা বা ইয়া করা যায় কিনা, সেটা তো করা হয় নাই। দুইটা ক্লাস মিস গেছে তো ওইটা স্যার আমি কয়েকবার বলছিলাম স্যার। আপনাকে আমি হ্যান্ড আপ করতে বলছি না আপনাকে কোশ্চেন করছি? যে বলছেন তারে তো আমি কোশ্চেনই করি নাই। উবাইদা হাওলাদার আপনি বলেন তো এবার। স্যার ক্লায়েন্টের জিমেল, তারপর শিওর ফোন নাম্বার যেটা সব জায়গায় ইউজ করছে, আর ব্যবসার নাম। আর স্যার এই কয়টাই তো। আংশিক হইছে, হ্যান্ড আপ করেন। ভাই ওইগুলো কি বলবো, ওই যে মেটা ডেসক্রিপশনের ব্যাখ্যা ওইসব জানতে চাইতেছে? আমি প্রশ্ন কি করছি, প্রশ্ন বুঝতে পারছেন আমার? স্যার বুঝতে পারছি। সেই জন্যই তো বললাম একটু মানে কি জানতে চাইতেছেন আমি বুঝতে পারছি। লোকাল এসইও করার জন্য, লোকাল বিজনেস লিস্টিং বা লোকাল এসইও করার জন্য কি কি ইনফরমেশন আমাদের দরকার, কাজটা করার জন্য কি কি ইনফরমেশন দরকার? অনন্যা হাওলাদার বলো। কি কি লাগে ভাই? আমি যেগুলো জানি আমি সেগুলো বলতেছি। গুগল মাই বিজনেস মানে লিস্টিং করার আগে প্রথমে গুগল মাই বিজনেসের লিস্টিং ফার্স্ট ওইখানে করতে হবে, তারপর বাকি সব জায়গায় সেম অ্যাকাউন্ট, সেম অ্যাড্রেস, সেম নাম্বার দিয়ে করতে হবে। আর বিজনেস তারপরে ওই যে মানে আমি ইনফরমেশন টাইটেল, চেয়েছি, ইমেজ। আমার কোশ্চেনটা বোঝেন। আমি বলেছি কি কি ইনফরমেশন দরকার। যারা পারবেন তারা তাদের কাছে জিজ্ঞাসাই করবো না। মাইনুল ইসলাম। সাউন্ড অন করেন। বিজনেসের নাম লাগবে, তারপরে বিজনেস ডিটেলস লাগবে, ঠিকানা, আর লাগবে তার মোবাইল নাম্বার। আপনি কি এগুলো খাতায় নোট দেখে বললেন? না স্যার, এটা আমার স্যার সামনে মোবাইল, স্যার মোবাইলে স্যার এই ঠিক আছে। এই আপনারা এই যে মানে কি বলবো, বিজনেসে আসিফুর রহমান আর অনন্যা হাওলাদার বিজনেস লিস্টিং করতে গেলে বা লোকাল এসইও করতে গেলে আমাদের কি ইনফরমেশন লাগে দরকার? ব্যবসার নাম, ব্যবসার অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এই তিনটা জিনিস দরকার। এই তিনটা জিনিস তো আপনাদের হচ্ছে যে কোশ্চেনেও আসছিল, গত এক্সামে কোশ্চেনেও তো আসছিল। জি স্যার। এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেমনে? ক্লাস তো করি নাই আর হ্যাঁ স্যার, আরো কাজটা করলাম নাম্বার মেইনটেইন করছিলাম, ফোন নাম্বারটা বসাইছিলাম মোজে, ফোন নাম্বার তারপর অ্যাড্রেস জিপ কোড এগুলো দিয়ে কাজটা করছিলাম। স্যার ওই কোশ্চেনটার মধ্যে আমাদেরকে কনফিউজ করার জন্য আপনি একটা সাথে ইমেল অ্যাড্রেসের ব্যাপারটাও দিয়েছিলেন, যেটা কিনা আসলে দরকার নেই। হ্যাঁ, এই কারণে আমরা অনেকে ভুল করছি। না, আমি তো ডিরেক্টলি বলতেছি ইনফরমেশন, আমি তো উল্লেখ করে দিলাম। আপনারা কি কাজ করবেন সেটা কিন্তু জিজ্ঞাসা করি নাই। আমি বলেছি যে কি ইনফরমেশন লাগবে আমাদেরকে। জি স্যার। আর এই যে কোথায় ইএক্স বা মস বা কোথায় আছে কিনা সেটা তো হচ্ছে যে অ্যানালাইজ করা। এটা হচ্ছে আমার বিজনেসটা কোথাও লিস্ট করা আছে কিনা, বা আমি লোকাল এসইও করতে যাব, তার পূর্বে আমি আমার ব্যবসার এসইও বা ব্যবসার কোথায় আছে নাই এটা অ্যানালাইজ করা। এটা অ্যানালাইজ করব কোথায়? ইএক্স আর মজে। আমরা অ্যানালাইজ করে দেখব যে আসলে কোন কোন সাইটে আছে আর কোন কোন সাইটে নাই। সেটা তো জাস্ট ওই ইমেল মানে ওই বিজনেসটার অ্যাড্রেসটা ই করে দিলেই হয়। হ্যাঁ, বিজনেস ওখানেও বিজনেসের নাম, ব্যবসার অ্যাড্রেস আর ব্যবসার ফোন নাম্বার, এই তিনটা জিনিস ওখানেও দরকার। জি। তো এই যে আমরা 2 দিন হচ্ছে আমরা ক্লাস শেষ করার, এই জিনিসটা শেখানোর 2 দিন হচ্ছে, 2 দিন বা 3 দিন, এর মধ্যে আমরা খেয়ে ফেলেছি। তাহলে তো এখনো পথ পাড়ি দেওয়ার অনেক বাকি আছে, অনেক কিছু শেখার আছে। তো এগুলো আমাদের ভুলে যাওয়ার কারণ কি? ভুলে যাওয়ার কারণ একটাই, আমরা প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিস করতে হবে। যাই করবেন না কেন, যাই শিখাবো না কেন, এটাকে প্র্যাকটিস করেন।
কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না হাতে কলমে প্র্যাকটিস করবেন, আমি আমার মুখের কথা ততটা মনে থাকবে না। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে আমি আপনাদেরকে এত কিছু বলতেছি, এগুলো কি আমার কোথাও নোট করা আছে? আমাকে কেউ শেখাইছে বা আমি কারো লেকচার মনে রাখছে? আমার তো কোথাও নোট করা নাই, কিচ্ছু নেই। জাস্ট আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করি রেগুলার। যার কারণে আপনার একটা ওয়েবসাইটে গিয়ে প্রবলেম হলে হ্যাঁ ঠিক আছে, এটা কোথায় সাইন আপ বাটন আছে আর কোথায় কি বাটন আছে আমি তো মুখস্থ বলতে পারি। এই মুখস্থ বলতে পারার কারণটা কি? আমি প্র্যাকটিস করি, আমি ওয়েবসাইটগুলোতে গিয়েছি। আমি যদি ওয়েবসাইটগুলোতে না যেয়ে থাকি তাহলে আমি বলতে পারবো না যে ওইখানে গিয়ে প্রোডাক্ট আছে, ওইখানে গিয়ে প্লাস লিস্টিং আছে, ওইখানে গিয়ে সাইন আপ আছে, ওইখানে গিয়ে রেজিস্টার আছে, ওইখানে ক্লিক করেন, তারপর ক্যাপচা হবে, ক্যাপচা দিবেন, আর একটা ঘর ফাঁকা আছে, এটাতে কিছু দিতে হবে না। এই জিনিসগুলো আমি কিভাবে বলতেছি? কারণ আমি এই জিনিসগুলো প্র্যাকটিস করছি, আমি ওই সাইটটাতে কয়েকবার গিয়েছি, কাজ করছি। আমি মাঝে মাঝে কি করি, আমি একটা সাইটে গিয়ে প্রথমে একটা ডেমো অ্যাকাউন্ট করি, করে ডেমো অ্যাকাউন্টে আগে প্র্যাকটিস করি ফাইনাল কাজ করার আগে, তারপর আমি ফাইনাল লিস্টিংটা করি। কারণ আমি কি ডেমো কাজটা করার সময় আমি বুঝতেছি আমার কি কি লাগবে, কি কি প্রবলেম হতে পারে, আমি কোন কোন জায়গায় এটাতে ফেস করতে পারি, রিকোয়ারমেন্টস কি লাগতে পারে, সোজা সাপটা বিষয়। লোকাল এসইও, লোকাল লিস্টিং। এখন কথা হচ্ছে যে লোকাল এসইও করতে গেলে এখানে অন পেজটারও ব্যবহার হয়ে থাকে এবং অফ পেজেরও, যেহেতু এসইও দুই প্রকার, অন পেজ আর অফ পেজ। তো এখানে তো লোকাল এসইও, টোটালি এসইওর একটা আলাদা বিষয়, এসইওর একটা আলাদা বিষয় বলা হচ্ছে। তো এখানে শুরুতে যা উল্লেখ করা আছে লোকাল, মানে লোকাল ব্যবসা প্রতিষ্ঠান বা লোকালি কোনো এরিয়ায় একটা ব্যবসাকে র্যাঙ্ক করার জন্য আমরা করে থাকি লোকাল এসইও। তো এসইও করতে গেলে দুটো জিনিস আসতেছে, অন পেজ আর অফ পেজ। আমি বলেছি যে অন পেজ এসইও বলতে হচ্ছে আমরা যে ওয়েবসাইট বা যে ব্যবসা বা যেটাই করি না কেন, যেটারই এসইও করি না কেন, যেটারই এসইও করি না কেন, ওইটার ভিতরে যদি হচ্ছে আমরা কোনো কাজ করি, কোনো অপটিমাইজেশন করি বা কোনো কিছু চেঞ্জ করি, কোনো কিছু অ্যাড করি, মানে ওইটার ভিতরে এসইওর জন্য কোনো যদি কাজ করে থাকি, সেই কাজটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। সেটা ব্যবসা হোক আর প্রতিষ্ঠান হোক আর যাই হোক না কেন, আপনি লোকালি একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনি হচ্ছে যে লোকালি মার্কেটিং করতেছেন সাপোজ। এখন লোকালি যখন আপনি মার্কেটিং করতেছেন, আপনি খেয়াল করেন যে আপনি একটা মাদ্রাসার মার্কেটিং করতেছেন। এখন মাদ্রাসার মার্কেটিং করতে গেলে ওই মাদ্রাসার ভিতরে আপনার ডেকোরেশন, মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়াশোনার স্টাইল, টিচাররা কিভাবে পড়াবে, পাঠদান কর্মসূচি, হ্যাঁ, তারপর হচ্ছে যে কয়েক ঘন্টা ক্লাস হবে, কখন ব্রেক হবে, এই যে সমস্ত কিছু বিষয়গুলো যেগুলো মাদ্রাসার ভিতরে করা হচ্ছে সেগুলো হচ্ছে অন পেজ। আর যখন আমরা মাদ্রাসা থেকে বের হয়ে এখন আমি দুইটা বাজারে গিয়েছি, গিয়ে দুইটা মানুষের সঙ্গে কথা বলতেছি, তখন আমি গিয়ে যে কাজগুলো করতেছি, দুইটা মানুষের সঙ্গে যে কথা বলতেছি, এটা হচ্ছে অফ পেজ। কারণ মানুষকে আমি কনভিন্স করতেছি যে ওইখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটা ভালো। এই যে মাদ্রাসাটা যে ভালো, কেন ভালো, মাদ্রাসাটা যে ভালো, এই মাদ্রাসাটা কেন ভালো, এই কেনতে কিন্তু অন পেজ চলে আসতেছে। কি আপনি ওই যে বললেন মাদ্রাসায় অন টাইম ক্লাস হয়, পাশের রেজাল্ট ভালো, টিচাররা খুব ভালো ক্লাস নেয়, ক্লাসে ডিজিটাল ক্লাস নেয়, এগুলো কি অন পেজ? অন পেজ আপনি এগুলো করে আসছেন, অফ পেজ করার সময় যা শুধু এগুলো এক্সপ্লেন করে দিচ্ছেন, তাহলে মানুষ আসতেছে। কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হোক আর যাই হোক না কেন, এসইওর প্রথম কাজ হচ্ছে যখন যেটারই আমরা এসইও করি না কেন, ব্যবসা হোক, ওয়েবসাইট হোক, যাই হোক, সেটার ভিতরে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে অন পেজ। আর যখনই ওই জিনিসটার বাইরে এসে ওটা এসইও করার জন্য যে কোনো ধরনের কাজ করব, সেটাই হচ্ছে অফ পেজ এসইও। তো লোকাল এসইও করতে গেলে কি হচ্ছে, আমরা যখন ব্যবসার ইনফরমেশন গুলো দিচ্ছি, ব্যবসার নাম, ব্যবসার ভিতরে ব্যবসার ডিসক্রিপশন, ব্যবসার ক্যাটাগরি, আমার ব্যবসার ট্যাগ, আমার ব্যবসার কি কি সার্ভিস, যখন আমি এইগুলো দিচ্ছি, তখন কিন্তু আমি এগুলো দিচ্ছি মানে আমি অন পেজ এসইও করতেছি। এগুলো যখন দিচ্ছি তখন কিন্তু আমি অন পেজ এসইও করতেছি। আমি যে অটো কার রিপেয়ার সেন্টার, এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের আমি যে লিস্ট করলাম, এখানে যদি ভিতরে কোথাও লেখা না থাকে যে আমরা কার রিপেয়ার করি বা কার সার্ভিস দিই, কার সার্ভিস, এখানে কার সার্ভিসিং করা হয়, এই কথাটা যদি ওইটার ভিতরে কোথাও লেখা না থাকে,
তাহলে কি গুগল হুদাই হুদাই বুঝে নিবে নাম শুনে যে ইমরান কার গ্যারেজ, এই ইমরান কার গ্যারেজ এই কথা শুনেই গুগল আমারে নিয়ে আসবে? এই কথা শুনে তো গুগল নিয়ে আসবে না। এটা আনার জন্য ওই যে আমি ব্যবসার লিস্ট করতেছি বা যে ডকুমেন্ট গুলো দিচ্ছি, যে কাজগুলো করতেছি, সেখানে দেখা যাবে অবশ্যই ট্যাগ আছে, অবশ্যই ক্যাটাগরি আছে। তো এই জায়গাগুলোতেও তো আমাদেরকে কাজ করতে হবে। তো এই যে কাজ করতেছি, এই কাজটা কিন্তু অন পেজ এসইও। কারণ আমরা ব্যবসার ইনফরমেশন দিচ্ছি, ডিসক্রিপশন দিচ্ছি, ক্যাটাগরি দিচ্ছি, এখন আমরা এটা কেন দিচ্ছি বা এটা কি জন্য দিচ্ছি এটা যাতে বুঝতে পারি, যার কারণে আমি আপনাদেরকে ওয়ান পেজ বিষয়টা ক্লিয়ার করছিলাম। যে আমরা যে কাজটাই করব না কেন, কাজটা কেন করতেছি, এই কাজটা আসলে করার উদ্দেশ্য কি, বা এই কাজটা থেকে আমার বেনিফিট কি হতে পারে, তো এইটা তো হচ্ছে যে আমাকে জানতে হবে। আমি না জেনে তো কোনো কাজ করব না। কারণ মানুষ আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি যে, আপনাকে সাপোজ যদি কেউ কোশ্চেন করে যে আপনি যে এই যে ব্যবসাটা লিস্ট করলেন, এই যে ডিসক্রিপশন, ক্যাটাগরি, ট্যাগ, ম্যাগ দিলেন, এগুলো দিলেন কেন, এগুলোর কারণ কি, এগুলো না দিলে কি হয় না? এই যে এগুলো দিলাম, এগুলোর কারণই হচ্ছে যে এটা অন পেজ করলাম আমি এখানে। এসইও করতে গেলে অন পেজ দরকার, এই জন্য অন পেজটা এখানে করলাম। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয় ডিজিটাল মার্কেটিং এর, বড় বড় সাবজেক্ট কম, বড় বড় সাবজেক্টের ভিতরে এই ছোট ছোট বিষয়গুলো আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই। আমরা ভাবি যে এটার কোনো কাজ নাই, কিন্তু ওই জিনিসটা যে কাজ আছে বা ওইটা জিনিস কি এটা তো বুঝতে হবে। এটা ডিজিটাল মার্কেটিং করতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোর উপরে ধ্যান দিতে হয় বেশি। এখন কথা হচ্ছে যে আমাদেরকে প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো বিজনেস কোথাও লিস্ট করতে যাব, আমাদের কোনো বিজনেস আমরা যখন কোথাও লিস্ট করতে যাব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজনেস যখন লিস্ট করতে আমি যাচ্ছি তখন ওখানে গিয়ে নিশ্চয়ই একটা ফর্ম পূরণ করতে হবে। নিশ্চয়ই একটা ফর্ম পূরণ করতে হবে। ফর্মের মধ্যে কি কি আসতে পারে, কি কি চাইতে পারে আমাদের কাছে? আমাদের কাছে চাইতে পারে ব্যবসার নাম, আপনার ব্যবসাটার অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস। তবে অ্যাড্রেস দেওয়ার সময় কিন্তু তিনটা ঘর আসে, কয়েকটা। একটা ঘরে থাকে স্ট্রিট অ্যাড্রেস 1, স্ট্রিট অ্যাড্রেস 2, তারপরে থাকে, এই কথাগুলো মনে রাখবেন, ইউএস এর অ্যাড্রেসের ফরম্যাট হচ্ছে এরকম: স্ট্রিট অ্যাড্রেস 1, স্ট্রিট অ্যাড্রেস 2, তারপরে থাকতেছে স্টেট, বা তারপরে থাকে সিটি, তারপরে থাকে সিটি, তারপরে থাকে স্টেট বা রিজিয়ন, তারপরে থাকে জিপ কোড, তারপরে আসে কান্ট্রি। অ্যাড্রেসের ফরম্যাট হচ্ছে এই কয়েকটা। আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এই যে এটা হচ্ছে যে অ্যাড্রেস, সিটি, স্টেট, স্টেটের ফুল নেম। স্টেট অনেক সময় শর্টকাটে থাকে, এটা শর্ট ফর্ম হয়। তো শর্ট ফর্মে হবে, পুরো ফর্মে হবে, আপনি শর্ট ফর্মও দিতে পারেন, পুরো নামও দিতে পারেন, জিপ কোড। এন্ড এইটা দেখে কিন্তু আমরা ক্লিয়ার হইতে পারবো না। আমাদের আরেকটু ক্লিয়ার হইতে গেলে কারণ এখানে তো সেপারেটলি দেওয়া আছে, স্টেট আলাদা, সিটি আলাদা, জিপ কোড আলাদা আলাদা। কথা হচ্ছে যে অনেক সময় আমরা ইউএসএ যখন অ্যাড্রেস দেখি তখন একটা ফরমেশন থাকে, এই ফরমেশনটা আসলে কেমন হয়। আচ্ছা, আমরা হচ্ছে যে যখন কোনো অ্যাড্রেস, আমেরিকান কোনো অ্যাড্রেস আমরা দেখি, অ্যাড্রেসের একটা ধরন থাকে, এটা একটু লোড হলেই হচ্ছে। আচ্ছা, অ্যাড্রেসটা আমি একটু ভালো করে আরেক এখানে একটু লিখে দেখি।
অ্যাড্রেসটা আসলে হয় কিভাবে? অ্যাড্রেসটা হয় হচ্ছে যে এই যে এখানে এটা বসলো কমা, কমা, এই দেখেন আমেরিকান যখন কোনো আমরা অ্যাড্রেস দেখি, অ্যাড্রেস গুলো এইভাবে ফরম্যাটে হয়, অ্যাড্রেস গুলো এইভাবে ফরম্যাটে হয়। আমেরিকা বলি বা কানাডা বলি বা ইউকে বলি, বাইরের অ্যাড্রেস গুলোর ফরম্যাটটা এইভাবে হয়। তো আমাদেরকে যখন অ্যাড্রেস দেখাবে তখন এইভাবে অ্যাড্রেস দেখাবে। এখন এইভাবে অ্যাড্রেস দেখাইলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে কোনটা স্ট্রিট অ্যাড্রেস, কোনটা সিটি, কোনটা স্টেট আর কোনটা জিপ কোড। এই দেখেন, এই যে দেখেন এখানে একটা মানুষের অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা দেখেন কিভাবে আছে। অ্যাড্রেসটা যখন এভাবে থাকবে তখন আপনাকে ধরে নিতে হবে যে এই যে প্রথমে যে এভিনিউ বা এসটি বা ডিটি এই টাইপের কথাগুলো পর্যন্ত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এই টাইপের কথাগুলো পর্যন্ত হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, লেন এরকম থাকতে পারে। এইরকম কথাগুলো পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এই প্রথমের অ্যাড্রেসটাকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস। এরপরে এই কমার পরেই যে একটা নাম থাকবে, পরে যে নামটা থাকে এটা হচ্ছে সিটি, এইটা হচ্ছে সিটি। এর সিটির পরে, সিটির কমার পরে ছোট দুই ফর্মে অথবা বড়ও থাকতে পারে, এই দুই ফর্মে যেটা থাকবে সেটা হচ্ছে স্টেট, এটার নাম হচ্ছে স্টেট। আর এই স্টেটের পরে 5 সংখ্যার আমেরিকান জিপ কোড, ইউএস এর জিপ কোড হয় 5 সংখ্যার, কানাডা বা ইউকের জিপ কোড হয় 6 সংখ্যার, সেগুলোতে আবার একটু ডিফারেন্ট সিস্টেমে থাকে। একটু যদি ওদের অ্যাড্রেস গুলো দেখাই আপনাদেরকে, কানাডার অ্যাড্রেসের ধরন দেখেন, কানাডার অ্যাড্রেসের আবার মানে কানাডার জিপ কোডটা কিন্তু আলাদা, কানাডার জিপ কোড হয় আলাদা ধরনের, ইউকের জিপ কোড হয় 3টা ওয়ার্ড দিয়ে মাঝখানে একটা সংখ্যা থাকতে পারে, আবার স্পেস দিয়ে 3টা ওয়ার্ড। এটা হচ্ছে যে ইউকের অ্যাড্রেসের ফরম্যাট জিপ কোডের। তো জিপ কোড, আমেরিকান জিপ কোড সবসময় 5 সংখ্যার হয়ে থাকে। তো এখানে প্রথমটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে থাকে সিটি, তারপরে থাকে স্টেট নেম, তারপরে থাকে জিপ কোড। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা আমেরিকান স্টেট বা অ্যাড্রেস গুলো কি বুঝতে পারবো? এর মধ্যে অনেকে হ্যান্ড আপ করছিলেন, আমি হচ্ছে যে দেখি নাই। স্যার আমি করছিলাম স্যার। জি বলেন স্যার। স্যার ওই যে বলছেন যে দুইটা থাকে, যে দুইটা কোড থাকে। হ্যাঁ স্যার স্টেটে বলছিলেন যে স্যার দুইটা কোড থাকে অনেক সময়। হ্যাঁ ওই যে আমেরিকান ইয়েতে নাকি বললেন। হ্যাঁ অনেক সময় দুইটা কোডের মতো দেখা যায়। আমি যেটা বললাম এই দেখেন, আমি বলেছিলাম যে আমেরিকার ক্ষেত্রে না, কিন্তু আমেরিকার ক্ষেত্রে সবসময় নাম্বার হয়, কিছুক্ষণ আগে যেটা দেখলাম আমেরিকার সময় সবসময় এরকম 5 সংখ্যার নাম্বার হয়। আর যখন এই যে কানাডা বা ইউকেতে আসতেছি দেখেন, কানাডার অ্যাড্রেসটা দেখেন, এইটা হচ্ছে কি কানাডার, এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এরপরে এইটা সিটি নেম, এরপরে এই যে 2 সংখ্যা, এই 2 সংখ্যা কিন্তু হচ্ছে কানাডার স্টেট। আর এই যে দেখেন তারপরে বললাম না যে কানাডার জিপ কোডটা এরকম হয়, এই দেখেন 6 সংখ্যার মাঝখানে কিন্তু আছে কি দেখেন L0L আবার 0L0, এই যে দুইটা ভাগ আসে কোডের মতো বোঝা যায়, মনে হচ্ছে কোড কোড ভাব। এইটা তো আমরা প্রথমে দেখলে অনেকের কনফিউশন হয়ে যায় যে এখানে এইটা সিটি না এইটা স্টেট না এটা জিপ, মানে বোঝার জন্য। এটা হচ্ছে কানাডার যখন জিপ কোড হয়, কানাডার জিপ কোড গুলো এরকমের হয়। তাহলে প্রথম যেটা দেওয়া সেটা হচ্ছে ঠিকানা। স্যার জিপ কোডের আগে নং ওইটা কি স্যার? জিপ কোডের আগে যে নামটা, জিপ কোডের আগে যে 2 সংখ্যার যে নামটা একটা সংখ্যা থাকে সেটা হচ্ছে স্টেট নেম, সেটা হচ্ছে স্টেট। আমেরিকা বা ইউকে বা কানাডার স্টেটের নাম, বুঝতে পারছেন?
ভাইয়া এটা হচ্ছে ওই যে নিউ ইয়র্কে যেমন এনওয়াই থাকে এই টাইপের আর কি। হ্যাঁ, নিউ ইয়র্কে ওয়াশিংটন যেমন ডিসি এনওয়াই, ডিসি থাকে। ওয়াশিংটন ডিসি ডব্লিউসি, টেক্সাসের টিএক্স। হ্যাঁ ভাইয়া এরকম। দেখেন আমরা যদি বলি যে ইউএসএ স্টেট স্টেট কোড, দেখেন আমেরিকার স্টেটের কোডগুলো কি হচ্ছে অ্যালবা, এটাকে শর্ট ফর্মে বলতেছে এল। আলাস্কা শর্ট ফর্মে বলতেছে একে। আবার অ্যারিজোনা এখানে এজেড। এগুলো হচ্ছে যে শর্ট ফর্ম। তো আপনারা যখন ফর্মগুলো ফিল আপ করতে যাবেন, ব্যবসা লিস্ট করতে যাবেন, বা যে কোনো কিছুর অ্যাকাউন্ট করতে যাবেন, ইন ফিউচার তো অনেক অ্যাকাউন্ট করতে হবে, তো অনেক জায়গায় অ্যাড্রেস যখন দিবেন আমেরিকান, তখন অ্যাড্রেস গুলো সিলেকশনের সময় হয়তোবা থাকতে পারে পুরো নাম, অথবা থাকতে পারে এরকম শর্ট ফর্ম। তো শর্ট ফর্ম দেখে আবার কনফিউশনের দরকার নেই। আপনার যেটা দরকার আপনি সেইটা শর্ট ফর্ম যদি না জানেন, আপনি ওইটা লিখে গুগলে সার্চ করেন যে এটা শর্ট ফর্ম কি, তাহলে অটোমেটিক বের হয়ে আসতেছে। আমরা চাইলে ওটা ডিসকানেক্ট করে দিই। আচ্ছা স্যার, মাঝখানে সারিতে যাইতে ওইটা কি স্যার? আচ্ছা এইটা হচ্ছে এইটা না, এইটাতে ফোকাস করা এরকম থাকে না। মানে এটা হচ্ছে যে এইটা প্রথমে নাম হচ্ছে এইটা, তারপরে করছিল ওরা আলাস্কা আরিজ, মানে এরকম শর্ট ফর্ম বানাইছিল, কিন্তু অরিজিনালি পোস্টাল কোডের যখন আসে তখন এইভাবে আসে। আচ্ছা স্যার, ওদের পোস্টাল কোডে কি কোনো ডিজিট থাকে না? এই আমেরিকান পোস্টাল কোড তো বললাম, ইউএস এর পোস্টাল কোডের ধরন হচ্ছে সংখ্যা থাকে। এই যে এখানে ইউএস এর পোস্টাল কোড হচ্ছে এইটা জিপ কোড, ওটা হচ্ছে স্টেট ভিত্তিক, স্টেটের পোস্টাল মানে স্টেটের শর্ট ফর্ম। এই দেখেন এখানে যেমন বলা আছে না পিএ, পিএর এই যে পিএ স্টেটটা সব ফুল মিনিং হচ্ছে এইটা। আর এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড ইউএস এর জিপ কোড সবসময় 5 সংখ্যার হয়ে থাকে। ইউএস এর জিপ কোড সবসময় 5 সংখ্যার হয়ে থাকে। আর কানাডা তো দেখাইলাম। এখন এই যে দেখেন ইউকে এর আবার হচ্ছে যে 7 সংখ্যার হয়। ইউকে এর আবার অ্যাড্রেস দেখেন, এইটা স্ট্রিট অ্যাড্রেস, এইটাই সিটি, এইটাই স্টেট, এইটাই সিটি, এইটাই স্টেট, আর এইটা হচ্ছে জিপ। দেখেন ইউএস এর আবার জিপ কোডের ফরম্যাটটা একটু আলাদা, 7 সংখ্যার মতো না? তো এগুলোকে আমাদেরকে অ্যাড্রেস। জি স্যার, কিন্তু এইখানে কি ওই অ্যালফাবেট আর ডিজিট দুইটা মিলাইয়া? হ্যাঁ, এটা দুইটা মিলাইয়া। যেমন স্যার এগুলো দেওয়ার সময় কি মাঝখানে এটা দেওয়ার সময় মাঝখানে স্পেস দিলেও হয়, না দিলেও হয়। দেওয়ার সময় মাঝখানে স্পেস দিলেও হয়, না দিলেও হয়। আমার কথা কি ক্লিয়ার? অ্যাড্রেসের বিষয়গুলো আমরা কিন্তু হচ্ছে যখন কোনো কাজ করতে যাব, কোথাও অ্যাকাউন্ট করতে যাব, তখন কিন্তু এই যে অ্যাড্রেস স্টেট এগুলোর কিন্তু খুব দরকার হয়। তো তখন কনফিউশন হওয়া যাবে না, তখন কোনোভাবেই কনফিউজড হওয়া যাবে না। আর হচ্ছে যে আমরা হচ্ছে যে একটু হোম টাস্ক কিছু নোট করে ফেলবো। আমরা হচ্ছে যে দেখেন আমি বলি, এই যে একটা বিজনেস, লোকাল বিজনেস লিস্ট করার জন্য আপনারা যে কোনো একটা ব্যবসা গুগল থেকে নিতে পারেন, যে কোনো একটা ব্যবসা গুগল থেকে নিতে পারেন। আর যেটা ইন্টারন্যাশনালি যে ইউএস বা আমেরিকান এই টাইপের নিয়ে আপনারা হচ্ছে যে আপনারা যদি আমি এখন ডিরেক্ট লিখে সার্চ করি এখানে যে ইউএসএ লোকাল বিজনেস লিস্ট সাইটস, তো দেখেন আমি যখন এটা লিখে সার্চ করছি এখানে প্রথম 10টা দেখাইছে, তারপরে বলতেছে আবার এখানে 50টা, এখানে যে 100টা, এই যে দেখেন এখানে 150 প্লাস। এই যে সাইটের লিস্ট গুলো একটা এক্সেল শিটে কালেক্ট করে নিতে হবে। সাইটের লিস্ট গুলো, এই যে সাইটের লিস্ট গুলো একটা এক্সেল শিটে কালেক্ট করে নিতে হবে, নিয়ে রেখে দিতে হবে, নিয়ে রেখে দিতে হবে।
দিয়ে একটা একটা করে সাইটে ঢুকে 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 ব্যবসা লিস্ট করতে হবে। এটা কি কোনো নির্দিষ্টতা আছে না যে যে কয়টা পারে লিস্ট করবে? এটা আপনাদের কোনো নির্দিষ্টতা দিচ্ছি না, আপনারা প্র্যাকটিসের জন্য বলতেছি তো, প্র্যাকটিস করতে হবে তো, না করলে তো বুঝতে পারবো না। প্র্যাকটিসের জন্য করতে হবে। স্যার মোজে দেখা যাচ্ছে যে ওইখানে তো বাংলাদেশি অ্যাড্রেস দিয়ে সার্চ দেওয়া যায় না, তো ওইখানে যে লিংক মানে আমরা অ্যাড্রেস গুলো পাবো ওয়েবসাইট গুলো, ওইখানে কি বাংলাদেশি সাইট গুলো যে অ্যাড করব মানে বিজনেসে? না, বাংলাদেশের সাইটের জন্য আমি বলতেছি, দেখেন এটা ইউএস লোকাল বলতেছি না, এখন আমি যদি এখানে বাংলাদেশি, এটা দেখেন বাংলাদেশ লোকাল বিজনেস লিস্টিং সাইটস, এখন দেখেন এই যে বাংলাদেশের লোকাল বিজনেস লিস্ট করার জন্য দেখেন 55 ফ্রি সাইট, 50 প্লাস আছে না এগুলো? এগুলোতে মানে এটা ঢুকে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা? হ্যাঁ, কান্ট্রি বেজে তো আলাদা হয়। এই দেখেন এগুলো আবার স্পন্সর্ড, মানে এগুলোতে গেলে আবার টাকা লাগতে পারে কোনগুলোতে, আবার কোনগুলোতে নাও লাগতে পারে। আচ্ছা স্যার, এক্সেল শিট থেকে একটা একটা করে নিয়ে লিস্ট করব কি স্যার গুগল বিজনেসে? কেন গুগল বিজনেসে লিস্ট করবেন? এগুলোতে একটা একটা করে লিংকে ঢুকে এই লিংকগুলোতে গিয়ে ব্যবসাটা লিস্ট করবে। আমি জানতে চাচ্ছিলাম যে এইগুলো থেকে আমরা মাদার ইমেল ইউজ করব, যে এগুলোর জন্য আমরা একটা আলাদা একটা ইমেল অথবা একটা ইমেল কাজের জন্য একটা আলাদা ইমেল করে নিলাম, ওই ইমেলটা আমরা ব্যবহার করলাম। দেখেন এখানে বলা হচ্ছে ফর বায়ার পোস্ট বাই রিকোয়ার্ড সার্চ ফর সেলার, এটা একটা সাইট বিল্ড বিজনেস সাইট ফ্রি। এই যে এখানে কিন্তু বিজনেস লিস্ট করা যায়, এখানে দেখেন অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে না? তা আমরা যখন লিস্ট করতে আসব তখন আমরা কি, আমরা তো হচ্ছে যে মানে সেল করতে আসছি না, আমরা সেলার না এখানে, যেহেতু আমরা ব্যবসা লিস্ট করব নাকি ব্যবসার বিভিন্ন সার্ভিস আমরা সেল করব, তাই তো? তখন এই যে স্টার্ট সেলিং দিয়ে এখানে হচ্ছে যে কি দেখেন বিজনেস লিস্টিং, এখন বলতেছে আমাদের ব্যবসাটা লিস্ট করতে দিয়ে বলতেছে, তা আমার ব্যবসার নাম কি, আমি যেহেতু লোকাল, যেহেতু বাংলাদেশের আসছি, যেহেতু আমি দিচ্ছি ইনসাইড আইটি কান্ট্রি, কান্ট্রি এখানে অনেকগুলো কান্ট্রি করা যায়, আমাদের কান্ট্রি আমাদের হচ্ছে যে বাংলাদেশ। বাংলাদেশ নাই কেন জানি স্যার এলোমেলো করে ওইখানে আছে উপরে, সবার উপরে। হ্যাঁ, এবার বলতেছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে? নীলফামারী। কন্টাক্ট পারসন মিস্টার, ফুল নেম আমার। ফোন নাম্বার, আমার ব্যবসায় যে নামটা দেওয়া আছে আমি সেটা ইউজ করতেছি। আপনার তো বিজনেস আছে, মানে আমাদের তো নেই, আমরা কি যে কোনো একটা খুলে নিব? যে কোনো একটা খুলে নিতে পারেন, অথবা আপনারা যদি বলে চান যে আমার এটাতে প্র্যাকটিস করবেন, না হ্যাঁ আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখেন আমি এখানে করে ফেললাম, আমার একটা মেইল পাঠাইছে ওরা। এইভাবে বিজনেস গুলো লিস্ট করতে হয়, এই প্র্যাকটিস গুলো করতে হবে, কারণ কি কি চাচ্ছে লিস্টিং করার জন্য এগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? আর আমরা যদি এগুলো করেও রাখি, সাপোজ আমরা যদি একটা একটা করে রাখি, তাহলে এটা আমার সম্পদ, এটা কিন্তু আমার নষ্ট হচ্ছে না। স্যার হোম টাস্ক হিসেবে কি আমরা ইউএস বেস গুলো করব? ইউএস লোকাল আপনাদের যেরকম ইচ্ছা। তো দেখেন এই দেখেন এখনো কিন্তু লিস্ট কমপ্লিট হয়নি, এবার বলতেছি কি দেখেন ডিস্ট্রিক্ট দিচ্ছি, ফুল অ্যাড্রেস, এই দেখেন বলা আছে স্ট্রিট অ্যাড্রেস।
অ্যাড্রেস সব ঠিকঠাক দিতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। অ্যাবাউট ইওর বিজনেস দেখেন, আই এম বোথ অথবা আই এম সেলার, সার্ভিস প্রোভাইডার। দেখেন সিলেক্ট ম্যাক্সিমাম 2, তাহলে আমি একটা, আমার যদি একটা আমি একটা দিয়ে দিলাম। বিজনেস ক্যাটাগরি, এখন দেখেন বিজনেস ক্যাটাগরি হচ্ছে কম্পিউটার এন্ড আইটি, সাব ক্যাটাগরি আইটি সার্ভিস। আমি এগুলো আমাদের গুগল বিজনেস দেওয়া আছে। কোম্পানি ওয়েবসাইট আমার যেহেতু আছে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। অ্যাবাউট বিজনেস, আমার ব্যবসার সম্পর্কে ওই যে বললাম যে চাচ্ছে, এই যে আপনার ব্যবসার ইনফরমেশন, এই যে এটা হচ্ছে অন পেজ। এই অ্যাবাউটটা লিখলাম কই? শেষ করি স্যার, উপরেই তো একটা অ্যাবাউট অপশন থাকার কথা। ওইটাতে আমার আরেকটা অ্যাবাউট আছে, ওটাতে কোথায় গেছিলেন? আমার কইছেন আমার বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ কোনো সমস্যা নাই, এখন নেট আছে। খুব ইলেকট্রিসিটি প্রবলেম করে স্যার, আমারটা মাত্র গেল। আমারটাও গতকাল তো সারাদিনই ছিল না। বিদ্যুৎ মাত্র গেল, আমি ফোন থেকে ঢুকছি। এই যে আমি হচ্ছে যে এই যে এখানে আমি ইনফরমেশন গুলো নিলাম, নেওয়ার পরে যে আমার এখানে কোম্পানি ইনফরমেশন আমি দিয়ে দিলাম, যেভাবে আছে এভাবে দিয়ে রাখলাম আপাতত। কন্টাক্ট ইনফরমেশন, কোম্পানি কন্টাক্ট পারসন, কোম্পানি ওনার, এসব কিছু ডিটেইলস এখানে কিন্তু দরকার। স্যার কথা মনে হয় ক্লিয়ার না, তাই না? স্যারের নেটে সমস্যা, স্যারের ফোন থেকে স্যারকে পাচ্ছি না আমরা শুনতে। স্যার ফোন মানে ফোনের নেট থেকে স্যার এখানে যেভাবে দেখাচ্ছেন এভাবে কি লিস্টিং করতে হবে নাকি, যে হোম টাচ দিল? হুম প্র্যাকটিস করতে বলছে স্যার। মানে যে এরকম করে স্যার যেভাবে। আচ্ছা সাইটগুলোর লিংক, এই নেট প্রবলেম করতেছে, সাইটগুলোর লিংক আমরা একটা সেই এক্সেল শিটে রাখবো, দেন আমরা যে কোনো একটা বা দুইটা প্র্যাকটিস করব। হ্যাঁ না সেটা বলেছি, আমরা অ্যাকাউন্টের কথাটা বলেছি যে আমাদের তো বিজনেস কোনো ই নেই, অ্যাকাউন্ট নেই। স্যারের অ্যাকাউন্ট থেকে স্যারটা দিয়ে করা যাবে বলছে স্যার। এই আমি তো আপনাদেরকে বললাম, আপনারা যদি প্র্যাকটিস করতে চাচ্ছেন তো সমস্যা নাই, আমার এই যে বিজনেসের ইনফরমেশন গুলো সব আছে, এগুলো থেকেই করতে পারতেছেন। কোথায় পাবো স্যার আপনার ইনফরমেশন গুলো? আচ্ছা আমি ইনফরমেশন গুলো আপনাদের মেসেঞ্জারে শেয়ার করে দিচ্ছি এখন।
অথবা আমার ওই যে ফেসবুকের যে পেজটা আছে না ইনসাইড আইটি, জি স্যার স্যার মেসেঞ্জারে শেয়ার করে দেবেন। আচ্ছা পেজের লিংক আমি দিচ্ছি আপনাদের। মেসেঞ্জারে দিয়ে দেন একটু কষ্ট করে। আচ্ছা আমি যে এখানে চ্যাট বক্সে আপনাদেরকে আমার পেজের স্যার লিংক, আমরা সর্বপ্রথম গুগলে একটা অ্যাকাউন্ট খুলব মানে বিজনেসের অ্যাড্রেস দিয়ে। না আপনাদেরকে গুগল করতে হবে না তো, আপনাদেরকে গুগলের মাই বিজনেস মানে আমরা যদি হবে নতুন না করে করি, আমি বলতেছি অন্য সাইট গুলোতে মানে করার জন্য প্র্যাকটিস, কারণ গুগল মাই বিজনেসে তো আমি করেই রাখছি মানে আগে। আমি এটা যদি নতুন করে স্যার ওইটা না স্যার, আমরা যদি নতুন কোনো যেমন একটা দোকান নিয়ে নতুন করে করতে চাই, তো আমাদের সর্বপ্রথম করতে হবে যে গুগলে যে একটা মাই বিজনেসে ওইখানে অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? তারপর কি আমাদের ওই যে অন পেজ এসইও ওইটা করতে হবে? স্যার অন পেজ এসইও আপনি ডিটেইলস বলছিলেন, বাট ওইটা কিভাবে ক্রিয়েট করব ওইটা মানে ভালোভাবে দেখাননি। ওইটা যদি একটা প্র্যাকটিক্যাল দেখাইতেন তাহলে জিনিসটা ক্লিয়ার হতো। আচ্ছা আগে হচ্ছে যে আমি যেটা এখন এতক্ষণ দেখাইলাম স্ক্রিন শেয়ার করে, জি স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি না স্যার, না স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। এইখানে কিন্তু ব্যবসাটা দেখেন, ব্যবসাটা কিন্তু এখানে লিস্ট হয়ে গেল, দেখেন ব্যবসা কিন্তু লিস্ট হয়ে গেছে। বুঝতেছি না, সবের কথাই ভাঙা ভাঙা আসতেছে, কারণ কি সমস্যা সবাই নাকি বুঝলাম না। সেটা আমি বলবো করে যে আমার কি নেটের সমস্যা আছে, সবার কথা এরকম ভাঙা ভাঙা আসতেছে। আমার নেটের সমস্যা, যার কারণে আমার কথা ভাঙা ভাঙা আসতেছে, কারণ আমার এখানে তো বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই নাই, ফোনের ডেটা দিয়ে ক্লাস নিচ্ছি। তো স্যার আজকে ক্লাসে যে অবস্থা, এভাবে না কন্টিনিউ করা সম্ভব না স্যার, আমরা অনেকেই বুঝতেছি না। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা যেহেতু হচ্ছে যে ক্লাসের টাইমও শেষ হয়ে আসছে, 12:50 আর 10 মিনিট আছে, তো হচ্ছে যে শেষ করে ফেলি। স্যার 12:50 বেজে গেছে স্যার, আজকে এখানে শেষ করলে স্যার আজকে এখানে শেষ করা হোক স্যার, এই জিনিসটা ক্লিয়ার করে এটা দিন সকাল। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নেট তো আমাকে বারবার বের করে দিচ্ছে আর ঢোকাচ্ছে, তো ঠিক আছে আজকে। হ্যাঁ জি স্যার। জি স্যার। স্যার এই সমস্ত কিছু একটু আগামী ক্লাসে একটু ভালোভাবে বুঝিয়ে দিন, আজকে আসলে বুঝতে পারিনি নেটের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি।